হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আরমান টিপস অ্যান্ড টিপস। তো আমি আজকে আপনাদের সামনে এমন 5টি ভুল নিয়ে আলোচনা করব যে 5টি ভুলের কারণে মনিটাইজেশন অ্যাপ্রুভ হয় না, মনিটাইজেশন বাতিল করে দেয় ইউটিউব অ্যালগরিদম। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, আপনারা 1 মিনিট স্কিপ করবেন না, ফুল ভিডিওটি দেখবেন। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এরকম নতুন নতুন টিপস প্রতিনিয়ত পাওয়ার জন্য। তো আমরা ইউটিউবে চ্যানেল খুলি অনেক বড় একটা আশা নিই। ইউটিউবে কিছু টাকা ইনকাম করার আশায় আমরা একটি চ্যানেল ক্রিয়েট করার পর আমরা নিয়মিত ভিডিও আপলোড, ভালো ভালো কন্টেন্ট আপলোড করি। একটা সময় আসে যে আমাদের চ্যানেলে 1000 সাবস্ক্রাইব ও 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে যায়। তখন কি করি আমরা? মনিটাইজেশনের জন্য চ্যানেলটাকে রিভিউতে পাঠাই। চ্যানেলটাকে রিভিউতে পাঠানোর জন্য আমাদের কী করতে হয়? মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে হয়। তো অ্যাপ্লাই করার পর কি হয়? যে ইউটিউব অ্যালগরিদম আমাদের মনিটাইজেশনটিকে রিজেক্ট করে দেয়। তো তখন কেমন লাগবে যে এত বছর কষ্ট করার পর যদি চ্যানেলটাকে মনিটাইজেশন না করতে পারি তাহলে ইউটিউব প্ল্যাটফর্মে এসে কী লাভ? তো আপনারা ভালো ভালো ভিডিও আপলোড করেন ঠিকই, কিন্তু ইউটিউবের যে রুলস অ্যান্ড রেগুলেশন আছে সেটি আপনারা ফলো করেন না। ইউটিউব অ্যালগরিদম কী বলেছে আপনারা এটা ফলো করেন না, এবং আপনারা কী করেন না? ইউটিউবের কমিউনিটি গাইডলাইন ফলো করেন না, গাইডলাইন রুলস ফলো করেন। আপনাদের কাজ হলো আপনারা ইউটিউবের গাইডলাইন রুলসগুলো পড়ে নেবেন। তো যে 5টি কারণে মনিটাইজেশন হয় না সেই 5টি টপিক নিয়ে আজকে আলোচনা করব। নাম্বার 1 যেই সমস্যা সেটা হলো কপিরাইট ভিডিও আপলোড করা। আপনারা বলতে পারেন যে কপিরাইট কি? কপিরাইট হলো অন্যের চ্যানেল থেকে ভিডিও ডাউনলোড করে আপনি সেই ভিডিওটাকে আপনার চ্যানেলে আপলোড করে দেন, হলো কপিরাইট ভিডিও। তো আপনি যদি আপনার চ্যানেলে এরকম কোনো ভুল করে থাকেন তাহলে আপনি কখনোই মনিটাইজেশন পাবেন না। তো এখানে আপনার কাজ হলো আপনি ওই ভিডিওটাকে এখনই ডিলিট করে দেন। আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করলে মনিটাইজেশন পাবেন। দ্বিতীয় নাম্বার যে ভুল, সেই ভুলটি হলো মিসলেসিং মেটাডাটা। তো আপনি বলতে পারেন যে মিসলেসিং মেটাডাটা কি? 90% কন্টেন্ট ক্রিয়েটররাই বলতে পারে না মিসলেসিং মেটাডাটা মানে কি। মিসলেসিং মেটাডাটা হচ্ছে আপনার ভিডিও টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ। তো এই মিসলেসিং মেটাডাটার কারণে আপনি মনিটাইজেশন পাবেন না। মিসলেসিং মেটাডাটা মানে হলো আপনার ভিডিও আপনি টাইটেলে লিখে দিলেন অন্য কিছু, ট্যাগেও বসিয়ে দিলেন অন্য কিছু, ডিসক্রিপশনও লিখলেন অন্য কিছু। এটাই হলো মিসলেসিং মেটাডাটা। তো আপনারা যদি এরকম ভুল করে থাকেন তাহলে এক্ষুনি আপনার টাইটেল, ডিসক্রিপশন আর ট্যাগটা ঠিক করে নেন, নাহলে আপনারা কোনোদিন মনিটাইজেশন পাবেন না। আপনারা যদি আপনাদের চ্যানেলে এরকম কাজ করে থাকেন তাহলে এখনই আপনারা কাজগুলো সংশোধন করে নেন, নাহলে আপনারা কোনোদিন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করলেও মনিটাইজেশন পাবেন না, মনিটাইজেশন অ্যাপ্রুভাল করে দিবে। তো তৃতীয় নাম্বার যে ভুলটা সেটা হলো থাম্বনেল। তো আপনার চ্যানেলের থাম্বনেলও কিন্তু মিসলেসিং মেটাডাটার মধ্যে পড়ে। মাধ্যমটা সেটা হলো আপনার থাম্বনেল। আপনার থাম্বনেল কোয়ালিটি যদি ভালো হয় তাহলে আপনার ভিডিওটা সবার উপরে র্যাঙ্কিং করবে। ইউটিউবে একই ভিডিও 1000 বার আপলোড হচ্ছে, কিন্তু আপলোড হচ্ছে না একটি থাম্বনেল বারবার, কারণ প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটরদের ভিডিওর মধ্যে আলাদা আলাদা থাম্বনেল থাকে। তো আপনি যদি আপনার ভিডিও আপনি যদি থাম্বনেল দিয়ে দেন অন্য কিছু, তাহলে তো আপনার ভিডিও কখনোই মনিটাইজেশন হবে না। কারণ আপনি ভিডিওতে দেখালেন কুকিং রিলেটেড ভিডিও, কুকিং বিষয় মানে রান্না বান্নার ভিডিও দেখালেন, কিন্তু আপনি থাম্বনেল দিয়ে দিলেন অশ্লীল কিছু বা মেয়েদের অশ্লীল কিছু দিয়ে দিলেন যাতে মানুষ আকৃষ্ট হয়ে এটাতে ক্লিক করে। তো আপনারা যদি এই কাজগুলো করে থাকেন তাহলে আপনারা কখনোই মনিটাইজেশন পাবেন না। তো আপনাদের কাজ হলো আপনাদের ভিডিও থেকে এই থাম্বনেলটাকে আপনারা বাতিল করে দিবেন। আপনারা নতুন থাম্বনেল তৈরি করে এই ভিডিওটাতে অ্যাড করে দিবেন। তো 4 নাম্বার যে ভুলটি সেটা হলো থিম। এখন বলতে পারেন যে থিম কি? থিম হলো চ্যানেলের নির্দিষ্ট ক্যাটাগরি। তো আপনার চ্যানেল যদি একটি নিশের উপর কাজ না করে তো কখনোই আপনার চ্যানেল মনিটাইজেশন করতে পারবেন না। একটি চ্যানেল
আপনি যদি প্রথম ভিডিও আপলোড করেন কুকিং ক্যাটাগরির, তো আপনার টাইটেল হবে কুকিং রিলেটেড, আপনার সব কিছু হবে কুকিং রিলেটেড, এবং কি আপনার চ্যানেলের ক্যাটাগরি হবে কুকিং রিলেটেড। তো এখন আপনি যদি কুকিং রিলেটেড ভিডিও আপলোড করার পরের দিন আপনি ব্লগিং রিলেটেড ভিডিও আপলোড করলেন, এটা তো হলো না। আপনার চ্যানেল যে কোনো একটি থিমের উপর কাজ করতে হবে। যদি কুকিং রিলেটেড ভিডিও আপলোড করেন তাহলে কুকিং রিলেটেড ভিডিওর উপর আপনার চ্যানেলটাকে সবসময় কাজ করতে হবে। আর যদি ব্লগিং ভিডিও আপলোড করেন তাহলে ব্লগিং ভিডিওই নিয়ে আপনাকে কাজ করতে হবে। তো যদি আপনার চ্যানেলে এই ভুলগুলো করে থাকেন তাহলে এখনই সময় আছে, মনিটাইজেশনের আগে আপনার এই ভুলগুলো ঠিক করে নেন, না হলে আপনারা কিন্তু মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেও মনিটাইজেশন পাবেন না। তো সর্বশেষ 5 নম্বর যে ভুলটি, এটি খুবই খুবই গুরুত্বপূর্ণ। এই ভুলটি সবার ক্ষেত্রে হয় না, তো কিছু মানুষের ক্ষেত্রে হয়ে যায়। যেমন আপনারা যখন চ্যানেল মনিটাইজেশনের জন্য রিভিউতে পাঠান তখন আপনাদের কি হয়, গুগল একটা ইমেল পাঠায় যে আপনাদেরকে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলার জন্য। তো আগে থেকে যদি মনের ভুলে আপনার চ্যানেল যদি আপনার গুগল একটি অ্যাডসেন্স খোলা হয়ে যায় তাহলে কিন্তু আপনি দ্বিতীয়বার গুগল অ্যাডসেন্স খুলতে পারবেন না। তাহলে আপনার দুটো অ্যাডসেন্সই বাতিল হয়ে যাবে, আপনি কখনোই গুগল অ্যাডসেন্স খুলতে পারবেন না। তার কারণ একটি ইউটিউবারের সর্বোচ্চ একটি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকে। তো আপনার যদি মনের ভুলেও কোনো সময় একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনি কি করবেন, ওই অ্যাডসেন্স অ্যাকাউন্টটাকে ডিলিট করে দিবে। তো সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টটাকে ডিলিট করার পর আপনার কাজ হলো আপনি নতুন করে অন্য কারো নামে একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলে নিবে। তো আশা করি এই ভুলগুলো যদি আপনার চ্যানেল থেকে থাকে তাহলে এখনই সময় আছে যে আপনারা সেই ভুলগুলো সংশোধন করে নেবেন। আরও অনেকগুলো ভুল আছে, তো এক ভিডিওতে সব কিছু দেখানো সম্ভব না। তো আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জানাবেন, আর কেউ বলবেন যে আপনারা কোন কোন বিষয়ে আমার কাছ থেকে ভিডিও পেতে চান। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলের পাশে থাকবেন। আজকে